মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। ক্রিশকে তো এইমাত্র স্কুলে দিয়ে চলে এলাম, আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওই জন্য ভাবলাম যে না, আজকে সকাল সকাল বাইরে থেকে ব্লগটাকে স্টার্ট করি। আর এই দেখো আমাদের নীলকণ্ঠ ফুলের গাছ, বাবা ফুল তুলে দিয়েছে। তো আমি একটু পরে গিয়ে পুজো করে নেবো, কেন কি আজকে বৃহস্পতিবার আর ঠাকুরের ঘট ফটো চেঞ্জ করতে হয়। এদিকে পূজাকে কিছুটা জোগাড় করে দেবো, নিয়ে আমি চলে যাবো। আমরা হয়ে গেছি রেডি। এই যে একবার তাকাও তাকাও তাকাও, এই যে অভির হচ্ছে এটা লুক, এটা হচ্ছে ডাকাতিয়া লুক। আমি এটা মুখে বেঁধে নেবো, কেন কি আমার এমনি স্কিনে অনেক প্রবলেম চলছে, ডাক্তার দেখিয়ে এসেছি। তোমাদের সাথে পরে শেয়ার করছি, দাঁড়াও কি। ভালো কাটলো স্কুল, টাটা। কিছুটা জল খেয়েছে আর কিছুটা খাই দেয় ওর বাবা। আজ কার পাশে বসছিলি, গুড গার্ল না গুড বয়? গুড গার্ল। গুড গার্ল, গুড বয়ের। বাইরে এত রোদ, বাপরে বাপ, মানে টেকা যাচ্ছে না। আর আমার যে স্কিন প্রবলেমটার কথা বললাম না, সেটা হঠাৎ করে ক সপ্তাহ আগে দেখছি পুরো কপাল, তারপরে চোখের পাতা, ঠোঁটের এই সাইড দুটো পুরো ড্রাই হয়ে যাচ্ছে, ইচিং হচ্ছে, হালকা ফুলকা জ্বালা জ্বালা করছে, মানে সেই র্যাশের মতন বেরোচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তো হোমিওপ্যাথিকও দেখালাম, আর এমনি মেডিকেল শপের থেকে একটা মলমও দিলাম। তো তারপর আমি ডাক্তার দেখালাম রোহান ভট্টাচার্যি, তিনি ডার্মাটোলজিস্ট, তো আবিষ্কারে বসে আমাদের এখানে। তো ওনাকে দেখালাম, উনি সব মেডিকেটেড দিল আমাকে, ফেস ওয়াশ, তারপরে নাইট ক্রিম, তারপরে অ্যালোভেরা, আর একটা হচ্ছে ময়শ্চারাইজার। আর আমি যে ভিএলসিসির প্রোডাক্টগুলো ইউজ করি, বললো ওগুলো বন্ধ রাখতে। 10 দিনের একটা ওষুধ দিল, আর 10 দিনের মধ্যে আমার ডিম, ডেয়ারি প্রোডাক্ট, আর কচু, তারপরে আর হচ্ছে যে বেগুন, এইসব খাওয়া বন্ধ থাকবে। তো 10 দিন পরে আবার ওনাকে গিয়ে দেখাতে বলেছে। তো দেখি এখন কি হয়। তো যে মানে ময়শ্চারাইজারটা উনি রেকমেন্ড করেছেন সেটা এখনও পাওয়া যাচ্ছে না, তো আমি কোর্সটা এখন ওইভাবে স্টার্ট করিনি। নর্মালি আমি যেটা ইউজ করি সেই প্রোডাক্টগুলো ইউজ করছি, কারণ কি আমার স্কিন এমনিতেই ড্রাই, তার মধ্যে যদি আমি কোনো ময়শ্চারাইজার না ইউজ করি, কোনো সানস্ক্রিন বা কিছু ইউজ না করি, আমার মানে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা তো ল্যাদ খাওয়ার পজিশন নাকি মামাম? হ্যাঁ হ্যাঁ, নে এনে নে 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 ঝটপটে স্টার্ট কর, আমি রিল দিচ্ছি। আমি খাওয়াবো না, তুমি বড় হয়ে গেছে এখন, তুমি নিজে নিজে খাবে না। দূর, আমি খাওয়াবোই না। আমি ছাড়িয়ে দিতে পারি খুব বেশি হলে, কিন্তু খাবে তুমি একা। এসো, চলে এসো, আমি ছাড়িয়ে দিতে পারি কিন্তু খাওয়াবো না আমি আর কলা। এবার থেকে তুমি একাই তো কলা খাও এখন। না বসো, সে দেবো। না 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 না, দুষ্টুমি করো না। না, ধরো 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 ধরো। তো এই হচ্ছে কৃষের আম খাওয়া। ছোট বাচ্চারা, আম অ্যাকচুয়ালি সবারই ভীষণ ফেভারিট একটা ফল, তাই না? এই যে আবার আটিটা খাওয়া যাবে না, কিন্তু আটিটাও নিজেই খাবে। মামা মিষ্টি আছে? আজ যেন সোফায় না পড়ে, পিঁপড়ে হবে কিন্তু। ওটা পরে, ওটা লাস্টে, ওটা আমি খাই দেবো তোমাকে। তুমি এক একটা করে আগে পিস তোলো, খাও। আটি এখন তুললে পুরো নিচে পড়ে যাবে, অত বড় আটি তুমি খেতে পারবে না একা।
তোমাকে যেটা বলছি সেটা শোনো, পরে খাবে ওটা। তুমি গুড বয় না? হ্যাঁ লাস্টে। এটা আবার কি জিনিস হচ্ছে? দেখবি বাবারে, দিদে যেটা চাইছে দিদে। আমাদের এখানে বৃষ্টি তো হলো না, হলো এক গাদা ঝড় নিয়ে গোটা ঘর দূর আবার পরিষ্কার করতে হলো। আর অভি এলো, তারপরে মুসলি ফুসলি খেলো। এখন এই হচ্ছে ওদের কীর্তি। তবে ওয়েদারটা যেরকম গরম ছিল বেশ ঠান্ডা হয়ে গেছে একদম। এখন আইসেট চালিয়েছিল, কেন কি ক্রিস খুব পাগলের মতো করছে, এই দেখবো এই দেখবো সেই দেখবো মোবাইলে। তো বেটার হচ্ছে টিভিতেই কিছু চালিয়ে দেওয়া। কিন্তু ওর তো যেটা বলবে মানে তখনই চাই, এটা একটা ওর হ্যাবিট হয়েছে। তো জাস্ট তুই কোন দিকে দাঁড়াবি? আগে দাঁড়ানোটা ঠিক কর, কোন দিকটায় দাঁড়াবি? হ্যাঁ না, ভালো করে দাঁড়াও, ভালো করে দাঁড়াও। হ্যাঁ ভালো করে মার, একটা হচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।